হকের চাকরির দাবিতে পঞ্চায়েতে আমরণ অনশনে বসল গোঘাটের দুটি পরিবার। জায়গা দান করার কারণে পিএইচই দপ্তরে চাকরি পাওয়ার কথা ছিল ওই দুটি পরিবারের, কিন্তু সেই গরিব খেটে খাওয়া পরিবারের সদস্যরা চাকরি না পেয়ে উল্টে চাকরি পেয়ে গেলেন তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্ত্রী, পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও এক ব্যক্তি। গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত কুমুরসার বাসিন্দা হারাধন ঘোষ এবং তার স্ত্রী মিতালি ঘোষ এবং বুলটি মণ্ডল নামে তিন ব্যক্তির কয়েক শতক জায়গা রয়েছে, যেটা তারা 2015 সাল থেকে নিজ ভূমি নিজ গৃহের আওতায় পাট্টা পেয়েছিলেন। তাদের জায়গায় পিএইচির পাম্প নির্মাণ করার প্রস্তাব দেওয়া হয়। তারা যদি সরকারকে নিজেদের জমি ছেড়ে দেন তাহলে তাদের পরিবারের একজন করে ওই পিএইচিতে চাকরি পাবেন, এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। এই প্রস্তাব পেয়ে ওই গরিব মানুষগুলো নিজেদের জায়গা সরকারি কাজের জন্য দিয়ে দেন। স্বাভাবিকভাবেই তারপর পিএইচির পাম্প নির্মাণ করা হয়। কুমুরসা গ্রাম পঞ্চায়েতের কানপুরের কুলের পাড় এলাকায় ওই পাম্প নির্মাণ করা হয়েছে, কিন্তু পাম্প নির্মাণ করা হয়ে গেল সরকারি কাজ পাননি নিজেদের জায়গা ছেড়ে দেওয়া পরিবারের সদস্যরা। উল্টে কাজ পেয়ে যান পঞ্চায়েতের বর্তমান প্রধান রবীন্দ্রনাথ দের স্ত্রী, ওই পঞ্চায়েতের মহিলা সদস্যা পম্পা সাঁতরার স্বামী লক্ষ্মীকান্ত সাঁতরা এবং রমজান আলী নামের তিন ব্যক্তি। জানিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। যারা জায়গা দিলেন তারা তাঁদের হকের চাকরি না পেয়ে পঞ্চায়েতের প্রধান নিজের প্রভাব খাটিয়ে নিজের স্ত্রীকে কাজ পাইয়ে দিয়েছেন, এমন অভিযোগ উঠতে শুরু করেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে বারবার পঞ্চায়েতে গিয়েছেন হারাধন ঘোষ, তাঁর স্ত্রী মিতালি ঘোষ, বুলটি মণ্ডল, তাঁর স্বামী রবি মণ্ডল সহ তাঁদের পরিবারের সদস্যরা, কিন্তু হেনস্থা হতে শুরু হয়েছে তাঁদেরকেও। তাই এই ঘটনায় সুবিচারের দাবিতে আজ সকালে সোজা পঞ্চায়েতে হাজির হন তারা এবং শুরু করেন আমরণ অনশন। হারাধন ঘোষ বলেন, আমাদের দুটি পরিবার যখন জায়গা দান করি তখন আমাকে এবং বুলটি মণ্ডলের স্বামীকে চাকরি দেওয়ার কথা বলেছিল, কিন্তু সেই চাকরি আমরা এখনো পাইনি। পরিবর্তে অন্য লোকেরা এখন চাকরি করছে, তাই আমরা আমাদের হকের চাকরির দাবিতে আমরণ অনশনে বসেছি। আমাদের পিএইচই অফিসে একটা সজলধারা প্রকল্প হয়েছে, সেই জায়গাটা আমাদের জায়গার উপরে হয়েছে, কিন্তু সেখানে আমাদেরকে বলেছিল প্রথমে চাকরি দেওয়া হবে, কিন্তু এখন সেখান থেকে আমরা সম্পূর্ণভাবে বঞ্চিত। সেখানে অন্য লোক জয়েন করে ফেলেছে অলরেডি কাজে। জায়গাটা আমাকে 2015 সালে নিজ ভূমি নিজ গৃহে পাট্টা দেওয়া হয়। ওইখানে কাজে ঢুকেছে এখন দেখা যাচ্ছে লক্ষ্মীকান্ত সাঁতরা আর রমজান আলী। তাদের জায়গাই নয় না, তাদের জায়গা নয়, জায়গাটা টোটালটা আমার আর বুলটি মণ্ডল, মানে মিতালি ঘোষ আর বুলটি মণ্ডল। এখন আপনারা কি করছেন? আমরা হচ্ছে ওখানে কাজের জন্য আমরা আবেদন করছি, যাতে ওখানে আমাদের কাজ হয়। আপনার নাম কি? আমার নাম হারাধন ঘোষ। জায়গাটার নাম কি? আপনাদের যেখানে হয়েছে পেয়েছে কুলের পাড়ে। ফুলের পাড়। আর এখন কি ধর্নায় বসেছে? হ্যাঁ, আমরা অনশন করবো যতক্ষণ না আমাদের এই কাজটা শুরু না হয়। একই দাবির কথা জানিয়ে বুলটি মণ্ডল বলেন, যে তোমাদের জায়গায় সজলধারা হবে না, মাটি রাখবো হচ্ছে, তারপরে আমরা সজলধারা হওয়ার পর তোমাদের জায়গা তোমরা চাষ করতে পারো। এখন দেখছি আমাদের জায়গাতেই সজলধারা হয়েছে, আমরা হচ্ছে সেই জায়গাতে সজলধারা হয়েছে, আমাদেরকে কোনো কাজ কি আমরা চারিদিক ঘুরেছি, কেউ আমাদেরকে কোনো সুরাহা দেয়নি যে কাজ দেবো কি কোনো ইয়ে করতে চায়নি। তাই জন্যই আমরা পঞ্চায়েতে এসেছি, ধর্নায় দিয়েছি যে আমাদের কাজ চাই, এটার জন্য আমরা বলছি। যে জায়গাটা হয়েছে সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটা হচ্ছে কুমুরসা। কাদের জায়গাটা? কাদের? আমাদের হচ্ছে বুলটি মণ্ডল আর মিতালি হচ্ছে ঘোষ। তার মানে আপনাদের দুটো পরিবারের পাওয়ার কথা, তাই তো? অন্যদিকে পঞ্চায়েত প্রধান রবীন্দ্রনাথ দে বলেন, আমরা চাইলেই কাউকে চাকরি দিয়ে দিতে পারি না। চাকরিটা যারা পেয়েছেন তারা সরকারি দপ্তর থেকেই পেয়েছেন। জায়গার পরিবর্তে যারা চাকরির দাবি করছেন তাঁদের এই জায়গাটা আগের আমলে তারা কিভাবে পাট্টা পেয়েছেন তার কোনো হদিশ আমরা জানি না, তবে ওনাদের জায়গা এখনো পড়ে আছে, চাইলেই ওনারা ওনাদের জায়গা নিতে পারেন, এক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। ওনারা শুধু চাকরির দাবি করছে না জায়গার দাবি করছে? চাকরির দাবি করছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে কুমুরসায় একটা আমাদের পিএইচির পাম্প হয়েছে। এই পাম্প মানে অ্যাকচুয়ালি আপনারা জানেন, আমি যখন পঞ্চায়েতে বসেছি ওখানে নিশ্চয়ই 17-8 আমি পঞ্চায়েতে বসেছি, নিশ্চয়ই তারপর তখনই তার বোর্ড পড়ে গেছে অলরেডি, নিশ্চয়ই তার আগের স্যাংশন ছিল তাই বোর্ডটা পড়েছে, তাতে অসুবিধে কিছু নেই। ওনাদের দাবি জায়গা নয়, চাকরি চাই। চাকরি কিন্তু আমি আমার ডিপার্টমেন্টে আমি বললেই আমি চাকরি করে দিতে পারবো এটা কিন্তু নয়, ওটা ডিপার্টমেন্ট থেকে হয়েছে। আর একটা কথা বলি, ওখানে সরকারের জায়গা আছে 39 শতক, 38 শতক জায়গা আছে ওখানে। 38 শতক মোট জায়গা যে দাগ পরিমাণ বলছে, সেখানে 29 শতক সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের এখন পর্যন্ত আছে। 29 শতকের মধ্যে আমরা মাত্র 12 শতক আমরা জনস্বস্তি কারিগরি দপ্তরের আন্ডারে আছে,
বাকি সরকারের জায়গা এখনো পড়ে রয়েছে। ওনাদের পাটটা যে ওনারা অনশন দাবি করছেন, ওনাদের পাটটা 5 শতক, একজন আর একজন 4 শতক বলেছে আপনাদের কাছে? না, কোন কতটা জায়গা আমাদের কাছে জায়গা কিছু বলেনি, যে ওনার জায়গা চাইছে না। ও অ্যাকচুয়ালি যে পাটটা পায়, ভূমিহীন যারা হয় তাদের এই পাটটা দেওয়া হয়। ওনারা আগের আমলে কিভাবে পাটটা পেয়েছে তার কোনো আমরা এর হদিস জানি না। অতএব এখনও ওদের নামে অবশ্যই 5 শতক 4 শতক পাটটা আছে। ওনারা জায়গার দাবি যদি করতে পারে, অটোমেটিক জায়গা ওনাদের পড়ে রয়েছে, ওনারা জায়গা নিতে পারে। আমাদের এটা থেকে আমাদের কোনো অসুবিধা নেই। এদিকে কুমুরশাহ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন স্থানীয় বিজেপি নেতা তথা মণ্ডল সভাপতি রাজু রানা। ঘটনায় কি বলেছেন তিনি, শুনুন। কংগ্রেস মানে চোর, সেই চোরের দলের প্রধান কুমুরশাহ গ্রাম পঞ্চায়েত। কুমুরশাতে একটি পিএইচি জল ট্যাঙ্ক করার নামে সেখানকার গরিব পরিবারগুলির থেকে রাজ্য সরকার দ্বারা পাট্টা দেওয়া জমিগুলি নিয়েছিলেন এবং তাদেরকে আশ্বস্ত করেছিলেন চাকরি দেবেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখনই সম্পূর্ণরূপে জল ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে সেই সরকারের প্রধান আজকে তার নিজের দলের লোকেদের চাকরি দিচ্ছে এবং নিজের স্ত্রীকে চাকরি দিচ্ছে। সম্পূর্ণ স্বজন পোষণ করছেন এবং এখন একতন্ত্র চালিয়ে কুক্ষিগত করার চেষ্টা করছেন। আমরা চাই এই পঞ্চায়েতের প্রধান এর আগে অনেক দুর্নীতি করেছেন, কারণ পঞ্চায়েতের সামনে গাছ কেটে বিক্রি করে দিয়েছেন, হাইমাস লাইট চুরি করে নিয়েছেন, তেমনি আজকে এখানে একজন গরিব পরিবারের চাকরি চুরি করে নিয়েছে। আমরা চাই এই অন্যায়ের প্রতিবাদ হোক এবং গরিব মানুষগুলি তার নৈতিক অধিকার ফিরে পাক। আপনার শহর আরামবাগের নাম্বার 1 বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি। এখানে বেকারি বিস্কুট, টোস্ট, কেক, লাড্ডু, গজা, চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায়। সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে। বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে। খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে। শুধু বেকারি নয়, গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা। নিউ হিলটপ কনফেকশনারি, ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9635156550 অথবা যোগাযোগ করুন 9674834840 এই নাম্বারে।